পৃথিবীর ইতিহাসের অন্যতম অপরাজিত জেনারেল তিনি। তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন, যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে প্রায় 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো। তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে। তাই চেঙ্গিস খানের জীবনের কিছু বিস্ময়কর তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের খুঁটিনাটির এই এপিসোড। মঙ্গোলিয়ার স্টেপ বা তৃণ চারণভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার। ধারণা করা হয় চেঙ্গিসের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদ খান নামের এক জায়গায়। চেঙ্গিস খানের জন্ম খুব সম্ভবত 1262 সালে। বলা হয়ে থাকে অনুন নদীর পাড়ে তৃণ চারণভূমিতেই তার বেড়ে ওঠা। যদিও সারা পৃথিবীর কাছে তিনি অপরিচিত চেঙ্গিস খান নামে, তবে এই বিশ্ববিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস খান নয়। চেঙ্গিস খান তার উপাধি, তেমুজিন তার ছিল প্রকৃত নাম। অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর 1206 সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ার স্টেপের একক অধিপতি হিসাবে আবির্ভূত হন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার বাংলা অর্থ খুব সম্ভবত সমগ্র পৃথিবীর অধিপতি বা এই জাতীয় কিছু। হয়তো এ কারণেই তার পিতৃদত্ত নাম তেমুজিন কালের অতলে হারিয়ে গিয়েছিল চেঙ্গিস খান নামের গৌরব ও পরাক্রমের কাছে। আস্তে আস্তে জমুখা ও তোগরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছিলেন তেমুজিন বা চেঙ্গিস খান। তবে উচ্চবিলাসী তেমুজিন প্রস্তুত হচ্ছিলেন আরো বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। তিনি সেনাবাহিনীর উচ্চ পদের জন্য বংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাটাকে প্রাধান্য দিতেন, যেটা ছিল মঙ্গল রীতির বিরুদ্ধ এবং তার রক্তের ভাই জমুখার কাছে খুবই অপছন্দনীয়। এছাড়া দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একাধিপত্য কায়েম করা, তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ালো। এককালে তেমুজিনের রক্তের ভাই জমুখা পরিণত হলেন চেঙ্গিসের ঘোর দুশমনে। সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমল না, বরং বেড়েই চলল। তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না। চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল 1206 সালের দিকে, অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি 35 বছর। মঙ্গোলিয়ান স্টেপে তখন 2 শিবিরে বিভক্ত। একদিকে নেতৃত্বে চেঙ্গিস খান, অন্যদিকে তার রক্তের ভাই জমুখা। জমুখার উপাধি তখন গুরু খান। তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধ জমুখার পরাজয়ের পর জমুখার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয়। তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা। জমুখার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিল শত্রুর কাছে, তাদের বিশ্বাসঘাতকতার পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর। চেঙ্গিস খানের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। জমুখাকে তার নিজের ইচ্ছা অনুসারে মঙ্গল রীতি অনুসারে পিঠ ভেঙে হত্যা করা হয়েছিল। যদিও চেঙ্গিস খান জমুখাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু শত্রু উঠে এসেছে, কিন্তু জমুখা নিজেই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাননি। জমুখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ান বাকি গ্রুপগুলো একে একে চেঙ্গিসের বাস্যতা স্বীকার করে থাকে। সে বছরই তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়। চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরো 21 বছর বেঁচে ছিলেন, আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ। সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ
ভারত ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল। 1211 সালে পশ্চিম জিন সাম্রাজ্য, 1215 সালের ঐশ্বর্যমণ্ডিত এক্সিয়া সাম্রাজ্য, 1220 সালে প্রবল প্রতাপশালী খোরাজেম সাম্রাজ্য তার পদানত হয়। এছাড়াও আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মঙ্গোল বাহিনী। ককেশাস বা কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলগুলো একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিস খানের সাম্রাজ্যের সাথে। ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত। তবে অবাক করার ব্যাপার ছিল, চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি। অবশেষে 1227 সালে মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্য বিজেতা চেঙ্গিস খানের।